গতকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর আজ অর্থাৎ নতুন বছরের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে হানা দিল আয়কর দপ্তর। এই দুটি খবর নিয়ে আজকে থাকবো আমি ইনামুল ভূঁইয়া। সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ উঠল। আর এটা কিভাবে জানা গেল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন, কাল তমলুকে অভিষেকের কর্মী সভা, আজ কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশির অভিযোগ। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি, এমনটাই দাবি তৃণমূলের। আচমকা অভিষেকের কপ্টারে তল্লাশি, আয়কর অফিসারদের, অভিযোগ তৃণমূলের। এইভাবে কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্নভাবে। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে যে অভিষেকের কপ্টারে তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। কিন্তু এই যে বাধা দেওয়া হলো, কারণ জানতে চাইলে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আয়কর অফিসারদের বচসা, দাবি এমনটাই। প্রত্যেকের ব্যাগে তল্লাশি চালান আয়কর অফিসাররা, দাবি রাজ্যের শাসক দলের। তবে তল্লাশিতে কিছুই পাননি আয়কর আধিকারিকেরা। পাশাপাশি তারা এও বলেছেন তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, এমনটাই জানাচ্ছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু এই যে ভোটের আগে একেবারে চরম উত্তেজনা একের পর এক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে চপার ও নিরাপত্তারক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এনআইএর ডিজি এসপি অপসারণের পরিবর্তে আয়কর দপ্তরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমার চপার ও নিরাপত্তারক্ষীদের তল্লাশিতে আয়কর দপ্তরকে লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি, এমনটাই জানান। যদিও কিছুই পাওয়া যায়নি, জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করে নেই, কিন্তু বাংলার মানুষের প্রতিরোধকে লড়ানো যাবে না, এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সন্দেশখালীর মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উনি দেশের আইনের বাইরে নন। অবশ্যই শুভেন্দু অধিকারীর মন্তব্য কিন্তু একেবারে গ্রহণযোগ্য, কারণ আইনের মধ্যে যারা ভারতের নাগরিক, ভারতীয় আইনের মধ্যে তারা কিন্তু পড়বে। একেবারে দর্শক, এতক্ষণ শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ট্রায়াল রানের সময় তার কপ্টারে কিন্তু তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা, এবং কি জন্য কারণ জানতে চাওয়া হলে রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে অফিসারদের একটা বচসা বাঁধে, এমনটাই কিন্তু জানতে পারা গেল। আজ ঘটেছে সেই ঘটনা। এর পরবর্তী যে খবর সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যের, আপনারা জানেন যে গত 2021 বিধানসভা নির্বাচনের সময় একটি দল পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয় আব্বাস সিদ্দিকী অর্থাৎ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে, এবং সেই দলটির নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই দলের 2024 সালের লোকসভা নির্বাচনে তারা কিন্তু কন্টেস্ট করতে চলেছে বিভিন্নভাবে, বিভিন্ন প্রার্থী তালিকা তারা কিন্তু প্রকাশ করে চলেছে। একবার শোনা গিয়েছিল যে তারা নাকি দলবদ্ধভাবে জোট করবে, কংগ্রেস, সিপিআইএম এবং আইএসএফ, যেটা সংযুক্ত মোর্চা হিসেবে 2021 সালে ছিল, কিন্তু সেখান থেকে এবার সরে এলো, দিয়ে তারা কিন্তু একের পর এক লিস্ট কিন্তু প্রকাশ করে চলেছে আইএসএফ। এবার 3টে লিস্ট, প্রথম লিস্টে আপনারা জানেন যে 8 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং অফিসিয়ালি ভাবে সেটা জানিয়ে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় লিস্টে 5 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং অফিসিয়ালি ভাবে এটাও ঘোষণা করে দেওয়া হয়। তৃতীয় লিস্টে 4 জনের নাম প্রকাশ হয়েছে। সেই 4 জন কারা? 9 জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শাহজাহান বিশ্বাস, 14 বনগাঁ লোকসভা কেন্দ্র দীপক মজুমদার, 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আফরোজা খাতুন, তমলুক লোকসভা কেন্দ্র মহিনউদ্দিন আহমেদ। এখন আপনারা যদি 3টে লিস্ট একটু খেয়াল করেন, কেউ কিন্তু আইনজীবী, কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ একটা সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত, এরকম প্রার্থী নির্বাচন করেছে আইএসএফ। কিন্তু তৃতীয় যে লিস্ট, সেই লিস্টে আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের ডেজিগনেশনগুলো পাচ্ছি না। যেমন হচ্ছে আফরোজা খাতুন, তিনি কে আসলে?
এটা আমরা জানি না। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র শাহজাহান বিশ্বাস, এদেরকে আমরা চিনি না। তমলুক লোকসভা কেন্দ্রে মহিনুদ্দিন আহমেদ। এবারে তমলুক লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল কংগ্রেসের স্পোক পার্সন সেখানে কিন্তু প্রার্থী হয়েছেন, সেখানে কিন্তু লড়ছেন কে না মহিনুদ্দিন আহমেদ। কতটা সাফল্যের দিকে এগিয়ে যাবে সেটা এখন চিন্তার বিষয়। দেখলেন যে আইএসএফ এর যে তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা আপনাদের সামনে রাখলাম। সার্বিকভাবে আইএসএফ এর যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে তারা সিলেক্ট করেছেন। এবং ভোটের পরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, কারণ এই মুহূর্তে সেটা বলছি না। অবশ্যই নজর রাখবেন নিউজ 10 বাংলায়। ধন্যবাদ।